ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। আজকে ইমাম সাহেব দ্বিতীয় পারা তেলাওয়াত করেছেন কোরআনে কারীমে। সূরা বাকরা তার শুরু হয়েছিল তাকওয়ার আলোচনা দিয়ে, মুমিন, মুনাফিক, ঈমানদার এবং কাফেরদের বিভিন্ন আলোচনা দিয়ে, সৃষ্টি রহস্য দিয়ে, আদম আলাইহিস সালামের সূচনা, মানব জাতির সূচনা। এরপর কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, তৌহিদের বিভিন্ন আলোচনা পরে খুব দ্রুত যে আলোচনা শুরু হয়েছে প্রায় 40 নম্বর আয়াত থেকে, এটা ছিল ইহুদিদের সম্পর্কে আলোচনা। তো আমি আগেই বলেছিলাম, যেহেতু সূরা ফাতিহার মধ্যে উল্লেখযোগ্য অংশ হলো আল্লাহর কাছে হেদায়েতের প্রার্থনা, সেই হেদায়েতের দোয়া করতে গিয়ে আগের দুটি মুসলিম প্রজন্ম যারা পরবর্তীতে আর মুসলমান থাকতে পারেনি, এরা পথভ্রষ্ট হয়ে গেছে। তার মধ্যে একটা প্রজন্মকে আল্লাহ পাক অভিশপ্ত প্রজন্ম হিসেবে উল্লেখ করেছেন, আরেকটা প্রজন্মকে পথভ্রষ্ট বলেছেন। অর্থাৎ ইহুদিদেরকে আল্লাহ পাক বলেছেন অভিশপ্ত, মাগদুব আলাইহিম, আর খ্রিস্টানদেরকে বলেছেন আদ-দাল্লিন। তো সেই ইহুদি প্রজন্মের আলাপটা এখানে ছিল। খ্রিস্টানদের সম্পর্কে খুব বেশি আলোচনা এখানে আসেনি, খুব কম। বেশিরভাগ আলোচনা আসছে ইহুদিদের সম্পর্কে। প্রায় গতকালকের 141 নম্বর আয়াত, অর্থাৎ প্রথম পারা, আলিফ লাম মিম, এটা প্রথম পারা। এই প্রায় পুরো আলাপটা প্রায় 100 আয়াতের মতো, 100 আয়াত, প্রায় 100 আয়াত। পুরো আলাপটাই ছিল কাদের সম্পর্কে? ইহুদিদের সম্পর্কে। কেন ইহুদিদের সম্পর্কে আলাপটা? বারবার বলেছি যে যেহেতু তারা হেদায়েত পাওয়ার পর পথভ্রষ্ট হয়েছে, কওমে আদ, কওমে সমুদ, তো তারা তো হেদায়েতের পথে আসেই নেই। তারা প্রথম দিন থেকেই দাওয়াত গ্রহণ করে নেই। কিন্তু ইহুদিরা তো দাওয়াত গ্রহণ করেছে, তাওরাত তারা গ্রহণ করেছে, তারা ঈমানদার ছিল এবং শত বছর ধরে, হাজার বছর ধরে তাদের ঈমানের পথে যারা ছিল, তাওরাত তারা মান্য করেছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরো মানব জাতির মধ্যে তাদেরকে নেতৃত্বের জন্য তাদেরকে গ্রহণ করেছিলেন। এবং বাইতুল মুকাদ্দাসের মতো একটা পবিত্র স্থানকে তাদের কেন্দ্রীয় নগরী হিসেবে আল্লাহ পাক তাদেরকে দান করেছিলেন। অনেক ঘটনা, কত এবং শত শত নবী, হাজার শত নবী আগমন তাদের মধ্যে থেকে ঘটেছে। তো সেই আলাপের ধারাবাহিকতায় আজকের যে আলোচনাটা শুরু হচ্ছে দ্বিতীয় পারা থেকে, যেটা ইমাম সাহেব তেলাওয়াত করেছেন, সেটা হলো এই আন্তধর্মীয় এই আলাপের মধ্যে ইসলাম ভার্সেস ইহুদি ধর্ম ভার্সেস খ্রিস্টান ধর্ম, এই ত্রিমুখী যে সংকট, ত্রিমুখী ত্রিজাতি, তিন জাতির যেই পারস্পরিক সম্পর্ক আর পারস্পরিক দূরত্ব, এই দূরত্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলাপ হচ্ছে ক্যাবলা কোনটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কাতে ছিলেন ততদিন পর্যন্ত তিনি, যদিও কাবা আল্লাহ পাকের প্রথম ঘর, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন 13 বছর, নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে তাক করে, ক্যাবলাও দিকে ছিল। মদিনাতে যাওয়ার পরেও মুসলমানদের ক্যাবলা ছিল কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। আপনারা একটু ম্যাপটাকে হাজির করবেন মানসিকভাবে। যে কোনো ম্যাপ এটা ধরতে হবে কোন দিকে বসে ধরতে হবে ম্যাপটা। হ্যাঁ, এই ম্যাপটা নিয়ে আপনি উত্তর দিকে বসবেন। আমাদের এদিকে পশ্চিম, কেমন? এদিকে কিন্তু উত্তর। তো মক্কার মধ্যে, মক্কা আর মদিনা, আবার মক্কা, মদিনা এবং বাইতুল মুকাদ্দাস, একটু ম্যাপটা বুঝতে হবে আপনাকে। একদম আমাদের একবার চট্টগ্রাম থেকে সোজা কিন্তু পশ্চিম দিকে হচ্ছে কি মক্কা শরীফ, কেমন? তো এই সোজা দিকে। তো মক্কা, বাইতুল মুকাদ্দাসটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস আর মক্কা, এই দুটো হচ্ছে উত্তর দক্ষিণ। হ্যাঁ, উত্তর দক্ষিণ। তো আবার উত্তর দক্ষিণ, আবার রাসূলুল্লাহ যখন নাকি মদিনাতে চলে গেছেন, আবার মদিনার মক্কা হচ্ছে তাও কিন্তু উত্তর দক্ষিণ। মদিনা থেকে দক্ষিণ দিকে হয়ে নামাজ পড়তে হয়। মদিনা শরীফ থেকে, মদিনা থেকে মক্কা হচ্ছে দক্ষিণ দিকে, মদিনা থেকে মক্কা হচ্ছে দক্ষিণ দিকে, মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস হচ্ছে উত্তর দিকে। দেখেন মানে পুরো উল্টা, কিন্তু মাথাটা ঘুরে যাচ্ছে, মানে মাথা একটা ম্যাপ এখানে মসজিদে বিরাট একটা ম্যাপ ফিট করতে হবে এখানে। হ্যাঁ, ম্যাপ না থাকলে তো অনেক কিছু বোঝা যাবে না। আমরা যে পশ্চিম দিকে নামাজ পড়ি, আমেরিকার লোকরা কি পশ্চিম দিকে নামাজ পড়ে? তুরস্কের লোকরা কি পশ্চিম দিকে নামাজ পড়ে?
হ্যাঁ, পশ্চিম দিকে আমরা নামাজ পড়ি। হ্যাঁ, কাবা শরীফ কি এটা ইয়েতে নাকি, এটাকে মরক্কোতে নাকি? মরক্কোর লোকরা কোন দিকে নামাজ পড়ে? হ্যাঁ, এরা পূর্ব দিকে নামাজ পড়ে। হ্যাঁ, আলজেরিয়ার লোকরা কোন দিকে নামাজ পড়ে? পূর্ব দিকে, এদিকে নামাজ পড়ে নাকি? নাকি ওরা ওদিকে পড়ে নামাজ? আচ্ছা, যাই হোক, তো পুরো একেবারে উল্টা অ্যাঙ্গেলে ঘুরে গেছে ক্যাবলা। তো এদিকে কাবা, এদিকে মদিনা, আর আরো পিছনে হচ্ছে কি বাইতুল মুকাদ্দাস। তো উত্তর দিকে নামাজ পড়তেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, উত্তর দিকে 13 বছর যখন মক্কায় ছিলেন তখন উত্তর দিকে নামাজ পড়ছিলেন। মদিনা থেকে গিয়েও তিনি উত্তর দিকে নামাজ পড়ছেন। কিছুদিন পরে আল্লাহ পাক হুকুম দিল যে কাবার দিকে নামাজ পড়ার জন্য। তার মানে পুরো একেবারে পুরো উল্টা অ্যাঙ্গেলে ঘুরে কোন দিকে চলে আসলো? উত্তর দিকে, কি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেছিলেন। আল্লাহ যখন হুকুম দিলেন, নামাজের মধ্যে তারা কি করে ফেললেন? একদম পুরো অ্যাঙ্গেলে কোথায় ঘুরে গেলেন? দক্ষিণ দিকে ঘুরে গেলেন। উত্তর দক্ষিণ এখানে আমাদের কাছে বুঝে আসবে না, আমাদের তো কাবা হচ্ছে পশ্চিম দিকে, কিন্তু কাবা আর এই মদিনা এবং বাইতুল মুকাদ্দাস এগুলো কিন্তু এটা পারস্পরিক সম্পর্কটা কোন দিকে? উত্তর দক্ষিণ। এখানে পূর্ব পশ্চিম না কিন্তু। আচ্ছা, যাই হোক, তো এই কাবা শরীফের তাহবিল কিবলা, এটাকে বলা হয় কি তাহবিল কিবলা। এখানে একটা বুঝার বিষয় আছে। এটা হচ্ছে ধর্মীয় সভ্যতার যে গ্লোবাল যে লিডারশিপ, নেতৃত্ব, এই নেতৃত্বটা তো ইহুদিদের হাতে ছিল হাজার বছর ধরে বাইতুল মুকাদ্দাস কেন্দ্রকে কেন্দ্র করে। আমাদের নবীজির আগে তো কোনো নবীর আগমন ঘটে না মক্কাতে, এবং পুরা এই তৌহিদের নগরীটা, এটা তৌহিদের নগরী ছিল না, এটা কয়েক শত বছর ধরে, হাজার বছর ধরে এটা পত্তলিকাতের নগরী হয়ে গেছে, এটা মূর্তির নগরী হয়ে গেছে। এখানে কোনো তৌহিদের কোনো রাজধানী গড়ে ওঠে নাই। তৌহিদের রাজধানী গড়ে উঠছে বাইতুল মুকাদ্দাসে। এখানে শুধু মুসা আলাইহিস সালাম তো এটা মুসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে আসছেন, ঠিক আছে, কিন্তু উনি তো আর বাইতুল মুকাদ্দাস প্রবেশ করতে পারেন নাই। পরবর্তীতে ইউশা বিন নুন, এই ধারাবাহিকতায় বড় 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 নবীদের আগমন, সুলাইমান আলাইহিস সালামের, দাউদ আলাইহিস সালামের, তালুত এবং জালুতের কাহিনী আপনারা আজকে শুনছেন। এই যে হাজার শত শত নবীদের আগমন, রাজধানী, তো এখানে তৌহিদের এটা প্রাণকেন্দ্র ছিল বাইতুল মুকাদ্দাস। যে পরিমাণ পৌত্তলিকতা, শিরিকের গান্দাগি, এটা কাবা শরীফকে কেন্দ্র করে হয়েছে, সেটা কোথায় হয় নাই? কোথায় হয় না? সেটা বাইতুল মুকাদ্দাস হয়নি। কারণ ওখানে তো হাজার বছর ধরে মুসলমানদের একটা সভ্যতা গড়ে উঠছে, নবীদের সভ্যতা। তাওরাত ওখানে, জবুর ওখানে, ইনজিল ওখানে, হ্যাঁ, সুলাইমান ওখানে, দাউদ এখানে, তালুতের ঘটনা এখানে, আরো কত নবীর ঘটনা, কত বিশাল একটা ব্যাপার স্যাপার ওখানে। এই জন্য ওইটাই ছিল মানব জাতির, ইসলামের কেন্দ্র ছিল কি বাইতুল মুকাদ্দাস। অথচ বাইতুল মুকাদ্দাসটা নির্মিত হয়েছে পরে, আগে নির্মিত হয়েছিল কি কাবা। এই আলাপগুলো খুব জরুরি, কারণ পৃথিবীর যে বর্তমান সংঘাতটাও কিন্তু এই ইহুদি খ্রিস্টান মুসলমানদের মধ্যে এটা যে গ্লোবাল যে সংঘাত, এটা কিন্তু একটা ধর্মীয় সংঘাত। এটা একদম প্রাসঙ্গিক, এই আলাপটা খুবই জরুরি, এই আলাপগুলো। তো এই আস্তে 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 আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো যে নেতৃত্ব কোথায় চলে আসবে? আরবদের কাছে চলে আসবে। সে কাবা পবিত্র হয়ে যাবে, এখানে আর পৌত্তলিকতা থাকবে না, মূর্তিগুলো অপসারিত হয়ে যাবে। ধীরে 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 কাবাতে আবার নেতৃত্ব ফিরে আসবে আমাদের নবীজির মাধ্যমে, এবং সেটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। কিয়ামত পর্যন্ত বলতে অর্থাৎ কিয়ামতের আলামতগুলোর আগ পর্যন্ত আর কি। আচ্ছা, তো এটা নিছক কোনো প্রতীকী কোনো ঘটনা না, এটা একটা ঐতিহাসিক একটা মুভমেন্ট, ঐতিহাসিক মুভমেন্ট। এটা একটা ঐতিহাসিক একটা মোবিলাইজেশন হয়ে গেছে এখানে, ঘটনার পরিবর্তন। এটা নিছক আল্লাহ পাক আক্ষরিক করতে কাবা আগে উত্তর দিকে ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, এরপর হুট করে কাবাটা এই দক্ষিণ দিকে চলে গেছে। এটা শুধু একটা প্রতীকী পরিবর্তন না, এটা একটা রাজনৈতিক পট পরিবর্তন, এটা গ্লোবাল লিডারশিপের পরিবর্তন, এবং এটা একটা নেশন, ইহুদি নেশনের জায়গায়, ইহুদি জাতির জায়গায় আরব জাতি, আরব তৌহিদবাদী, হ্যাঁ, তো আরব তৌহিদবাদী অভিশপ্ত সেমিটিক ইহুদি জাতি, পরবর্তীতে সেমিটিক আরব জাতি যারা তৌহিদবাদী হবে, তাদেরকে নেতৃত্ব বুঝিয়ে দেওয়ার এগুলো প্রস্তুতির অংশ হিসেবে কাবাটা ঘুরে গেছে এদিকে। এটা বিরাট একটা রাজনৈতিক ঘটনা, এটা কাবার ঘটনা। কোরআন শরীফ কথা আমরা মনে করি যে এটা একটা এতিমখানার কিতাব। এটা
এটা মানে এটা রাজধানী ঘুরে গেছে এখানে। হ্যাঁ, রাজধানী ছিল কোথায়? তৌহিদের রাজধানী ছিল বাইতুল মুকাদ্দাস উত্তর দিকে। সেই তৌহিদের রাজধানী এখন কোথায় চলে গেছে? এখন আগেও কিন্তু এটা ছিল। তৌহিদের প্রথম ঘর কোনটা ছিল? আল্লামা ইকবাল বলছেন, दुनिया के बुतकदों में पहला वो घर खुदा का, हम उसके पासबा है वो पासबा हमारा। दुनिया के बुतकदों में पहला वगर खुदा का, दुनिया के बुतकदों में पहला वगर खुदा का, इन अव्वल बैतिन वुदिअ लिन्नास लल्लज़ी बिबक्कत मुबारकान। পৃথিবীর ইতিহাসে প্রথম ঘর তৌহিদের কোনটা? সেটা কাবা। এটা ফেরেশতারা নির্মাণ করেছে। এটা ফেরেশতারা প্রথম, আদম আলাইহিস সালাম এটা যুক্ত ছিলেন, পরে এটা মাটিতে এটা মিশে গেছে। ওখান থেকেই ইব্রাহিম ইসলাম প্রথম যে আবিষ্কার করছে তা না। ইব্রাহিম ইসলাম হ্যাঁ আবিষ্কার করছে প্রথম, কিন্তু প্রথম নির্মাতা হচ্ছে ইব্রাহিম না, এটা প্রথম নির্মাতা ফেরেশতারা ছিলেন। এটা আদম আলাইহিস সালাম এটার সাথে যুক্ত ছিলেন এবং এটা নবীদের মার্কাজ ছিল। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন? ওই জায়গাটাকে কি করছেন মেনশন করে উনি ধরতে, ওখান থেকে ওই হুবহু জায়গার মধ্যে আল্লাহ পাক ওনাকে ওহী দিয়েছেন। উনি হুবহু যে জায়গায় মানব সৃষ্টির শুরু থেকেই যেটা আরো আগে থেকে যেটা ইবাদতের জায়গা ছিল ওইটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন? হ্যাঁ আচ্ছা আমরা তো গতকালকে পড়ে ফেলছি না ওয়াইদ ইয়ারফা ইব্রাহিম কাওয়াইদা, যে ওইটা তা এক পৃষ্ঠা আগেই গেছেন। তার ভিত্তিকে আবার বাড়ি থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আবিষ্কার করেছেন। যাই হোক, তো আজকের দ্বিতীয় পারা আলাপটা শুরু হয়েছে সেই ঐতিহাসিক কাবার পরিবর্তনের ঘটনার মধ্য দিয়ে। এটাকে ইহুদিরা সহ্য করতে পারে নাই। তো আজকের এই দ্বিতীয় পারা শুরু হয়েছে একটা গালি দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? গালি দিয়ে। সায়াকুলুস সুফাহাউ, গর্দবরা বলবে, অজ্ঞরা বলবে, বেকুফরা বলবে, বুদ্ধিহীন নির্বোধরা বলবে। আল্লাহ পাক কাকে বলছে? এটা বুখারী শরীফে আছে পরিষ্কার, আস-সুফাহাউ হুমুল ইয়াহুদ। এরা হচ্ছে কারা? ইহুদিরা। কোরআনকে ভালো করে বুঝতে হবে। আমরা তো এই তাফসীর দেখে দেখে আসলে তাফসীর নিজে দেখলে হবে নাকি? এটা কোনো ওস্তাদের কাছে পড়তে হবে। এটা আমি কি বলেছি, তাহওয়িলে কিবলা, কাবার পরিবর্তন, এটা একটা সাধারণ ঘটনা না। এটা একটা মানব জাতির সভ্যতার বিবর্তন। সভ্যতার কি? সভ্যতার পরিবর্তন, নেতৃত্বের রিপ্লেস, নতুন নেতৃত্বের রিপ্লেস, নতুন নেতৃত্বের এখানে প্রতিস্থাপন। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এবং এমনি ভাবে আমি তোমাদেরকে উত্তম উম্মাহ হিসেবে তোমাদেরকে আমি নির্বাচিত করেছি। উম্মাতান ওয়াসাতা, ওয়াসাত মানে উত্তম, আর ওয়াসাতের মানে আছে আদল, ইনসাফ, মাঝামাঝি, একেবারে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি মাঝামাঝি। ইহুদি ধর্মে বেশি রকম বাড়াবাড়ি ছিল, কঠোরতা ছিল। খ্রিস্টান ধর্মে একদম ছাড়াছাড়ি ছিল। দুইটার মাঝামাঝি হচ্ছে ইসলাম। এই জন্য উম্মত ওয়াসাত বলা হয়। আর আমাদের মডারেটরা নাম দিয়েছে ইসলামে জিহাদ বাদ দিয়ে গণতন্ত্র করলে এটা হচ্ছে মাঝামাঝি ধর্ম ইসলাম। ঠিক কিনা? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে উম্মত ওয়াসাত বানিয়েছি। হাল হাযা বিল মানাল আমরিকি, এটাকে আমেরিকান ওয়াসাত নাকি এটা? হ্যাঁ, আমি কাতার গিয়েছিলাম 2007 বা 8 আমার মনে নেই, 2008 যাই হোক। আমেরিকান র্যান্ড কর্পোরেশন নাম শুনছেন আপনারা? র্যান্ড মানে কি? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। রিসার্চ অ্যান্ড ডেভেলপ এটাকে বলা হয়। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সঙ্গে বলে র্যান্ড বলা হয় এটাকে। তা আমি তো আলহামদুলিল্লাহ দেশে বিদেশে আগে তো অনেক সফর করছি। তো আমি একটা বই পাইলাম, ওখানে র্যান্ড কর্পোরেশনের রিপোর্ট। কিসের রিপোর্ট? র্যান্ড রিপোর্ট। ওইটা ইংরেজি। তো আমি আবার ইংরেজির মধ্যে আমার অত ইয়ে নেই, সেজন্য আমি ওই ইংরেজি বইগুলোকে আমি আরবিতে বোঝার চেষ্টা করি। যে তা আরবিতে পাইলাম বইটা, তাকরির র্যান্ড এটার নাম ছিল, র্যান্ড কর্পোরেশন রিপোর্ট। তো মাশাআল্লাহ ওখানে একবারে ইংরেজি রিপোর্টটা আছে, পাশাপাশি এটা আরবি অনুবাদ করা আছে। তা আমি খুলে দেখি যে আল ইসলামুল মুতাদিল। কিরে, আমেরিকা তো খুব সুন্দর, আমেরিকা তো ভালো, আমেরিকা আল ইসলাম মুতাদিল, আমেরিকা ইসলাম বুঝছে। আমি প্রথম খুলে দেখি যে র্যান্ডের রিপোর্টটাতে মাঝখানে কি লেখা আছে কেনা, আল ইসলামুল মুতাদিল। আলহামদুলিল্লাহ, আমেরিকানরা তো হেদায়েত প্রাপ্ত হচ্ছে, মাশাআল্লাহ। আল ইসলামুল মুতাদিল, ও বাইরে ভাই ফর ইংরেজি দেখি যে মডার্ন ইসলাম, এটার অনুবাদ।
এটা আমেরিকান মধ্যপন্থা, এটা কোরআনিক মধ্যপন্থা না এটা, ঠিক আছে? এটা খবরদার, এটা খুব সাবধান, কিন্তু এটা ভয়ঙ্কর একটা প্রবণতা। এটা আল্লাহ পাক এখানে আমাদেরকে যেটা ওয়াসাত বলতেছেন, এটা কোরআনিক মধ্যপন্থা, এটা মোটেও আমেরিকান সেই মডার্ন ইসলাম এটা না। এটা একটা ফিতনা। আরেকটা ফিতনা হলো আমাদের মুসলিম বিশ্বে, এটা ছোট, এটাকে আমি বড় ফিতনা হিসেবে বলবো না। বড় ফিতনা হচ্ছে যেটা আমেরিকান মডার্ন ইসলাম। এই সোজা করে বসে থাকো, ঠিক আছে? মাথা পাগড়িও তো যা লাইভে আছে, এখন বেশি কিছু বলতে পারতেছি না। এরা কি নেতৃত্ব দিবা জাতিকে, যারা যাদের যাই হোক, আল্লাহ জাতি নেতৃত্ব দেওয়ার জন্য অনেক জ্ঞানী হইতে হবে, অনেক পড়াশোনা, অনেক ধৈর্য ধরতে হবে। আচ্ছা আচ্ছা, তো এমনি সাধারণ মুসলিমের উঠে গেছে আমি বলি নাই, কিন্তু যারা দায়িত্বশীল, হ্যাঁ, এগুলোর ব্যাপারে আমি আরো একটু কঠোরতা করবো ইনশাল্লাহ। যাই হোক, এই এখানে উনি খুব বেশি, তো উনি আবার বারবার এই শব্দটা মধ্যপন্থা শব্দ ব্যবহার করে দেখেন। এবং আমি নাম নিচ্ছি না, এখানে আমাদের কিছু খুব জনপ্রিয় কিছু ইসলামিক স্কলার খুব কথায় কথায় তারা এই শব্দ নিয়ে আসে, মধ্যপন্থা শব্দ নিয়ে আসে। আপনি নিশ্চয় বুঝতে পারছেন, ঠিক 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 না? খুব জনপ্রিয়, ব্যাপক আমাদের ছোট ভাইয়েরা, এরা মার্শাল্লাহ খুব এই শব্দের ব্যবহার করে। তো ইসুফুল করজাবি যে অর্থে মধ্যপন্থা বলছেন, সেটা আবার আমেরিকান মধ্যপন্থা না। আবার আমেরিকান মধ্যপন্থা হলো একবারে ডাইরেক্ট, এটা ইসলাম বাদ দাও, এটা আর ওদের মতো মধ্যপন্থা। সেটা এই ইসলামকে ওরা কয়েক ভাগে ভাগ করে, এই ট্রেডিশনাল ইসলাম, লিবারেল ইসলাম, মডার্ন ইসলাম, তারপর হচ্ছে আরেকটা রেডিক্যাল ইসলাম। আমরা রেডিক্যাল ইসলাম। আর শুধু আপনি কোনো হক কথা বলার দরকার নাই, শুধু তবলিগে জমাতে যাবেন আর এমনি কবর জিয়ারত করবেন, এতিমখানা থাকবেন, আপনি হচ্ছেন ট্রেডিশনাল ইসলাম, ঠিক আছে? আমরা হচ্ছে রেডিক্যাল ইসলাম। আর লিবারেল ইসলাম হচ্ছে যারা একবারে সেকুলার লিবারেল ইসলাম। আর লিবারালিজম আর রেডিক্যালিজমের মাঝামাঝি হচ্ছে এরা মডার্ন ইসলাম বলে। তো এরা এক প্রকার ব্যাখ্যা দেয়। আমাদের দেশে ইদানিং প্রবণতা মধ্যপন্থা। কি পন্থা? মধ্যপন্থা মানে হলো ইসলামী ব্যাংকিং, ইসলামী গণতন্ত্র, নির্বাচনে যাওয়া, তারপরে মেয়েরা মুখ খুলে ফেলবে এই নির্বাচন কেন্দ্র করে। মাহরম আছে আমার কিছু, আমার ব্লাড, আমার খুব, আবার ভাই আমার বোন, আপন বোন বা আমার বোন, আবার এরা না, মানে আমার চাচাতো ভাই বোনদের মধ্যে, চাচাতো বোন, খালতো বোন, ফুতো, যাই হোক, অনেক মুত্তাকি পেয়েছি আমি এদেরকে, যদিও জমাত করি কিন্তু অনেক মুত্তাকি তারা। কিন্তু আমি বুঝতে পারি না যে আমার যে বোনরা দায়িত্বশীল, আমার একদম আত্মীয়, ঘনিষ্ঠ, ব্লাড একদম খুব ঘনিষ্ঠ, তো এদের তাকওয়ার সাথে এই নির্বাচন যে তামাশাগুলো দেখছি, এটা আমি মিলাতে পারতেছি না। এটা মিলাতে পারতেছি না আমি। এরা আমাদের ব্লাড হওয়া সত্ত্বেও, আমাদের ভাই হওয়া সত্ত্বেও ভাইয়ের সামনে কি করে না, একদিনও মুখ খুলো নাই, আমাদের সামনে। তো আমি জামাত ইসলামী বাংলাদেশকে এটা নসিহত দিব যে তাকওয়ার উপর থাকার জন্য বেশি। তো এখানে টপ লিডারশিপে, একবার সেন্ট্রাল লিডারশিপে তো এরকম আত্মীয় স্বজন আছে আমাদের, তো ওরা তো আমাদের ভাই হওয়া সত্ত্বেও তো আমাদের সামনে মুখ খুলো নাই। তো সেখানে নির্বাচন কেন্দ্রে এবং ইউনিভার্সিটি কলেজগুলোতে এই যে একটা মুখ খুলো একটা প্রবণতা শুরু হয়ে গেছে। এবং একটা কথা, এটা হয়তো কথা চলে আসছে এখানে, আমাদের যারা একেবারে তৌহিদবাদী যারা বোনরা আছে ইউনিভার্সিটি কলেজের মধ্যে, এরা হাত মোজা পড়া আলহামদুলিল্লাহ, এরা কোনোদিনও কি আসে না এইভাবে, অথচ হাত খোলা এটা যায় না, কিন্তু তারপরে রাখে না। কিন্তু মার্শাল্লাহ আমাদের মডার্নপন্থী দেখি যায় হাত খোলা, মুখ খোলা, এদের চুল ঢাকলে তো হবে না শুধু। যাই হোক, তো এই যদি ব্যাখ্যা হয়ে থাকে এই মধ্যপন্থার তলে, এটা কিন্তু এই প্রবণতাটা ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যাই হোক, তো আল্লাহ পাক এখানে বলতেছেন এইভাবে তেমনি ভাবে আমি তোমাদেরকে উম্মতে ওয়াসত, মধ্যপন্থী উম্মত বানিয়েছি। এটা কোন মধ্যপন্থী? এটা কোরআনের ভাষায় মধ্যপন্থী, নাকি আমেরিকান ভাষায় মধ্যপন্থী, নাকি এটা আমাদের নিজস্ব মধ্যপন্থী? এটা কোন মধ্যপন্থী? তো এখানে আমি যেটা আপনাদেরকে আবারও বলতে চাই, সেটা হলো যে তাহওয়িল কিবলা, কিবলার পরিবর্তন, কিবলার যে পরিবর্তন, এটা এই কিবলার যে পরিবর্তন, এই পরিবর্তনটা নিছক কোনো প্রতীকী কোনো ঘটনা না। এটা নেতৃত্বের একটা জাতির নেতৃত্বকে অপসারিত করে
নতুন আরেকটা জাতির নেতৃত্বকে আল্লাহ পাক এখানে কি করেছেন, প্রতিষ্ঠিত করেছেন কিসের মাধ্যমে? কিবলাকে পরিবর্তন করার মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক তাহবিলে কিবলার সাথে সাথে আল্লাহ পাক এখানে উম্মাতান ওয়াসাতান বলতেছেন আমাদেরকে। সেই নেতৃত্ব আল্লাহ পাক কাদেরকে দিয়েছে? আরবের মুসলিমদেরকে, মুহাম্মদ রাসূলের নেতৃত্বে। যারা আরব মুসলিম ছিল ওদের, আরব বলতে এখানে আরব উদ্দেশ্য না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ওই উম্মাহকে আল্লাহ পাক এই নেতৃত্ব দিয়েছেন আল্লাহ পাক। এই জন্য আল্লাহ পাক শব্দ এখানে আসছে যে আমি তোমাদেরকে সম্মানিত করো যে কিয়ামতের দিন তোমরা সাক্ষী দিবা। এই উম্মতের যে লিডারশিপ, এটা শুধু দুনিয়াতে না, আখিরাতের মধ্যেও। জানেন তো আপনারা, আখিরাতে আল্লাহ পাক নবীদেরকে ডাকবে, এই যে কি ব্যাপার, তোমাদের উম্মতের সবগুলো মুশরিক ছিল, কি জন্য? অবাধ্য কেন ছিল? তো নবীরা বলবে আমরা তো দাওয়াত দিয়েছি আর আমাদের কথা শুনে নাই। উম্মত গুলো বলবো না 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 না, নবীরা আমার দাওয়াত দেন, ডাইরেক্ট আল্লাহর সামনে মিথ্যা বলা শুরু করবে উম্মত। তখন আল্লাহ পাক বলবেন যে ঠিক আছে, তোমরা যে নবীরা দাওয়াত দিয়েছো, তোমাদের এই শিরিকের কথা বললে দাওয়াত দিয়েছো, এরা তাদের কথা শুনে, তো সাক্ষীকে? তো নবীরা বলবো যে সাক্ষী হচ্ছে উম্মত মুহাম্মদীয় সাক্ষী, পরবর্তী জেনারেশন সাক্ষী। তারপর আমাদেরকে কি আমাদের দিয়ে আনা হবে কি হিসেবে? সাক্ষী হিসেবে। হ্যাঁ, সাক্ষী হিসেবে আমরা যাবো। এখন আল্লাহ বলতো তোরা করতে শুনছস, তোর জন্ম হয়েছে পরে তোরা এদিকে দেখছস নাকি? আমরা কি তুই দেখিলে এদেরকে? আমাদের নবী বলছেন, হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হবেন মেন প্রধান সাক্ষী দেখবেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কোরআন তেলাওয়াত করো। তিনি বললেন, আমি কি কোরআন তেলাওয়াত করব? আপনার উপর কোরআন নাযিল হয়েছে, আপনি তেলাওয়াত করেন, আমি শুনি। রাসূলুল্লাহ বললেন, না, তুমি তেলাওয়াত করো, আমি শুনবো, আমি শুনতে পছন্দ করি। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে করতে সূরা নেসা তেলাওয়াত করতে করতে 41 নম্বর আয়াতের মধ্যে আসছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। এবং স্মরণ করো ওই অবস্থা কেমন হবে যখন আমি প্রত্যেক জাতির ভিতর থেকে একজন সাক্ষীকে নিয়ে আসবো এবং ওই সব সাক্ষীর উপর তোমাকে আমি প্রধান সাক্ষী হিসেবে নিয়ে আসবো। তখন রাসূলুল্লাহ এই আয়াত শোনার সাথে সাথে ঝরঝর করে কান্না করে দিয়েছেন। আল্লাহু আকবার। তো এখনো বলতেছেন ওয়াকুন রাসূলু আলাইকুম শাহিদা, যে আমরা হব সাক্ষী কিয়ামতের দিনের। আবার আমাদের পক্ষে সাক্ষী দিবেন, কে দিবেন আমাদের পক্ষে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, আমাদের অল্প সময় শেষ করতে হবে। কিন্তু এই তাহবিলে কিবলা তারা মানতে পারে নাই। আল্লাহ পাক এই কথা নিয়ে আসছে, এরা হিংসার বশবর্তী হয়ে কিবলার এই পরিবর্তন তারা মেনে নিতে পারে নাই। তা আল্লাহকে এমনি পরিবর্তন করছে, তাদের অবদ্ধতার কারণে আল্লাহ পাক কি করছেন? কিবলাকে পরিবর্তন করে দিয়েছেন। তো এদের সম্পর্কে অনেক ডিটেলস আল্লাহ পাক বলেছেন যে তারা সত্য জানে, নিজের সন্তানের মতো তারা চিনে ইসলামকে, কিন্তু তারপরও তারা সেই ইসলামকে তারা কি করবে? গ্রহণ করবে না। এরপর এক পর্যায়ে এসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তো দেখতেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন মানতেছে না। হ্যাঁ, উনি নামাজ পড়তেছেন কোন দিকে? উত্তর দিকে। নামাজ পড়তেছেন উত্তর দিকে, মনটা পড়ে আছে কোন দিকে? দক্ষিণ দিকে, কাবার দিকে। তা আল্লাহ বলছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, তুমি আসমানের দিকে তাকায় আছো, কবে পরিবর্তন হয়? তা আল্লাহ বলেন, ঠিক আছে, তোমার মনে যে চাহিদা আছে সেদিকে আমি তোমার কিবলাটা দিয়ে দিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে এই ইহুদিদের একটা বড় চরিত্রের কথা নিয়ে আসছে একাধিক আয়াতের মধ্যে। আয়াত নম্বর 159 এবং আয়াত নম্বর 174, আয়াত নম্বর 159 এবং 174 নম্বর আয়াতের মধ্যে ইহুদিদের একটা বড় চরিত্র হলো তারা সত্যকে গোপন করে। তারা সত্যকে কি করে? গোপন করে। তারা এই কোরআনের, তাওরাতের বিভিন্ন বিধানকে তারা গোপন করে। এটা বলে আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন, আমরাও কিন্তু ইসলামের অনেক বিধানকে আমরা কি করি? গোপন আমরা করি। এই কথিত মডার্ন মুসলমানরা দেখবেন রজমের আয়াত আছে না, জেনার শাস্তি, এটাকে তারা বলতে চায় না। তারা বিভিন্ন বিধান, হ্যাঁ, এটাকে তারা জিহাদের বিধান, ফৌজদারি বিধান, এগুলোকে কি করতে চাই? কেন যে কোরআন এগুলো চলে আসছে, এগুলো মানে কেন যে চলে আসছে এগুলো, মানে না পারতে আর মানে বিব্রত বোধ করে। নাউযুবিল্লাহ মিন যালিক, কি বোধ করে? বিব্রত বোধ করে। তো এটাও এক প্রকার কোরআনের বিধানকে গোপন করার মতো। যাই হোক, আরেকটা কথা মাঝখানে বাদ গেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিবলার তাহওয়িল পরিবর্তন করে ইহুদিদের মনের পরীক্ষা নিয়েছেন যে আসলে তাদের মধ্যে আনুগত্যের আছে কিনা। পরে দেখলেন যে না, এটার মাধ্যমে তারা আনুগত্য তারা করতে পারেনি। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কথা এখানে বলেছেন, আয়াত নম্বর 151 নম্বর আয়াত। এখানে নবুয়তের রিসালাতের উদ্দেশ্য যে আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি কয়েকটা উদ্দেশ্য, তার মধ্যে আল্লাহ পাকের বিধানকে মানুষের সামনে বর্ণনা করা এবং মানুষকে তাজকিয়া করা, শিরিক থেকে তাজকিয়া করা এবং মানুষকে কিতাব, হিকমা, বিধান, আকীদা, মাসলা মাসাইল ইত্যাদি শিক্ষা দেওয়া।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে সবরের কথা বলেছেন, সালাতের কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ 153 নম্বর আয়াত। এখানে সবর এবং সালাত আমাদেরকে সাহায্য চাইতে হবে কিসের মাধ্যমে? সবর এবং কি সালাত। কোন বিপদে পড়লে সালাতে দাঁড়িয়ে যাবেন, বিপদে পড়লে কোথায় দাঁড়িয়ে যাবেন? সালাতে দাঁড়িয়ে যাবেন। আপনার আর্থিক টেনশন, সালাতে দাঁড়িয়ে যাবেন, সালাতে দাঁড়িয়ে যাবেন। আর্থিক আপনার মামলা মোকদ্দমা আছে, সালাতে দাঁড়িয়ে যাবেন। কেউ হিংসা করে, সালাতে দাঁড়িয়ে যাবেন। আপনার চাকরি বাকরি ক্যারিয়ার বিভিন্ন প্রশ্ন, সালাতের মাধ্যমে কি করবেন? আল্লাহ থেকে সাহায্য নেবেন। আর হচ্ছে সবর করা, কষ্টটাকে মেনে নেওয়া। এখানে যারা আসছেন ব্যক্তি জীবনে অনেকের অনেক কষ্ট আছে এখানে, যেটা আমরা জানি না, অনেকের অনেক কষ্ট আছে। তো এই কষ্টগুলো আল্লাহকে বলবেন, গোপনে গিয়ে কোনায় কোনায় গিয়ে সলাতুল হাজত পড়বেন। কি পড়বেন? সলাতুল হাজত পড়বেন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে কিছু বিপদে ফেলে তোমাদেরকে পরীক্ষা করবো। আর যারা পরীক্ষা বিপদ পড়ে গেলে তোমরা কি দোয়া পড়বা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা তোমরা পড়বা। তারপর এখানে হজের বিধান বলছেন। এই সূরা বাকারার এই পর্বে এসে মোটামুটি অর্ধেক পর্ব শেষ। এখন আমরা দ্বিতীয় পাড়ার মধ্যে আছি। দ্বিতীয় পাড়াতে এসে এবার বিধান, সাংবিধানিক আলাপ। কি আলাপ? সাংবিধানিক আলাপ, ইসলামের বিধিবিধান, বিধিমালা। সূরা বাকরাকে আমরা যদি এক নজরে যদি নিয়ে আসি, তাহলে সূরা বাকরার মধ্যে ঈমানের কথা, কুফরের কথা, নেফাকের কথা, আদমের সৃষ্টির কথা, তারপরে বনী ইসরাইলের দীর্ঘ আলাপ এখানে রয়েছে। দীর্ঘ আলাপের সে ধারাবাহিক তাহওয়িল কিবলার কথা আছে। তারপরে আলাপগুলো শুরু হচ্ছে এবার বিধান। কোরআনে কারীমের মধ্যে লাগাতার যে বড় বড় সূরাগুলো আছে, সূরা বাকারা, 2 নম্বরে সূরা আল ইমরান, 3 নম্বরে সূরা নিসা, 4 নম্বরে সূরা মায়েদা। এর মধ্যে সূরা বাকারা এবং সূরা নিসা এবং সূরা মায়েদা হচ্ছে অন্যতম বিধান সংক্রান্ত আয়াত। এবং সবগুলো সূরা এগুলো হচ্ছে মাদানী সূরা। কি সূরা এগুলো? মাদানী সূরা। কেমন? তাহলে বেশি আহকাম বর্ণনা হয়েছে, সাংবিধানিক আইন বর্ণনা হয়েছে, বেশি বর্ণনা হয়েছে কোথায়? সূরা বাকারার মধ্যে এবং সূরা মায়েদার মধ্যে এবং সূরা নিসার মধ্যে। বিশেষ করে সূরা বাকারাতে অনেকগুলো বিধান নাযিল হয়েছে। সূরা মায়েদার গুরুত্ব, সূরা মায়েদার মধ্যে বিধান যে বেশি তা না, কিন্তু সূরা মায়েদাটা একদম শেষে কি হয়েছে নাযিল হয়েছে। এই জন্য সূরা মায়েদার বিধান দিয়ে সূরা বাকারা কিছু বাকারা আগের কিছু বিধান রহিত হয়ে গেছে। সূরা মায়েদার গুরুত্ব হলো এটা একদম শেষের দিকে, আর সূরা বাকারার গুরুত্ব হলো এটা শুরু দিয়ে। এখানে অনেক আহকাম, এখানে বিধানগুলো এখানে আছে। হালাল খাবার ক্ষেত্রে, খাবার ক্ষেত্রে হালাল হারামের বিধান আসছে এখানে। আয়াত নম্বর 168, আয়াত নম্বর 172। এবং হারাম কি কি জিনিস? ইন্নামা হারাম আলাইকুম মাইতাতা ওয়া দামা লাহমাল খিনজির। খাদ্য হালাল হারামের ক্ষেত্রে হালালটা কি আসল নাকি হারামটা আসল? হালালটা হচ্ছে আসল, যতক্ষণ না তার বিপক্ষে হারামের কি না পাওয়া যায়, দলিল না পাওয়া যাবে। আল্লাহ পাক কোনটা হালাল হবে এটা বলে দেন নাই আমাদেরকে, কিন্তু কোনটা হারাম হবে এটা কি করছেন? ইন্ডিকেট করে দিয়েছেন। কারণ হালাল সংখ্যা বেশি নাকি হারামের সংখ্যা বেশি? হালালের সংখ্যা বেশি। এই জন্য আল্লাহ পাক বলছেন যে এটার তোমরা মানে কি, ইন্নামা হারাম আলাইকুম আল মাইতাতা, মরা, আদ্দামা, রক্ত, লাহমাল খিনজির, শুকুরের গোশত, ওমা হুইল্লা বিহি লিগাইরিল্লাহ, এবং আল্লাহর নিয়ত ছাড়া, যেটা মূর্তিদের নিয়তে, যেগুলো বর্তমান জমানা হচ্ছে কি এই ফিসাবদের নিয়তে যেগুলো কি করা হয়েছে, জবে করা হয়ে থাকে। তারপরে অন্য জায়গার মধ্যে সূরা বাকারাতে আছে আল খুবুস আল খাবিস, এর মধ্যে বিড়াল, কুকুর, কীটপতঙ্গ, নানা রকমের চতুষ্পদ জন্তু, এগুলো সব তার মধ্যে কি পড়ে যাচ্ছে। তো মোটামুটি হারামটাকে আল্লাহ পাক কি করে দিয়েছেন? আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। এর বাইরে যা আছে সবগুলো হালাল। একজন আবার ঘুরে ফিরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে কিবলার আলোচনার মধ্যে চলে আসছে যে নিছক কিবলার পরিবর্তনকে হে ইহুদিরা তোমরা বড় মনে করতেছো কেন? এটা তো পশ্চিম দিকে বা পূর্বের দিকে ফিরা, এটা বড় কথা না, বরং আসল হচ্ছে ঈমান আনা এবং গরিবদেরকে সাহায্য করা, নামাজ কায়েম করা, ওয়াদা পালন করা, কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করা, সত্যবাদিতা। 177 নম্বর আয়াত, উলাইকুল মুত্তাকুন, এটা হচ্ছে মুত্তাকিদের গুণাবলী। তারা হচ্ছে মুত্তাকিদেরকে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন। আয়াত নম্বর 177।
আয়াত নম্বর 177 নোট করবেন, 177। এখানে মুত্তাকিদের পরিচয় আছে। এর আগে আমরা মুত্তাকিদের পরিচয় পেয়েছি, হুদালিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ, অর্থাৎ যারা গায়বের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে ইত্যাদি ইত্যাদি, তারা মুত্তাকি। আর এখানে মুত্তাকিদের কাজ আরো বাড়িয়ে দিয়েছে এখানে, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, কিয়ামতের দিবসের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, নবীর প্রতি ঈমান আনবে, এবং আত্মীয়স্বজন, অসহায়, গরিব, মিসকিন, ইবনুস সাবিল, গরিবদেরকে এবং যারা দাস এদেরকে সাহায্য করবে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, ওয়াদা রক্ষা করবে, এবং কঠিন কঠিন মুহূর্তে এবং অসুস্থতার সময় যারা কি করবে, এরা ধৈর্য ধারণ করবে। কি করবে? ধৈর্য ধারণ করবে। শুধু মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করলে হবে না, দ্বীনের জন্য সংগ্রাম করা, সবর করা, এটা কি মুত্তাকি। আফিয়া সিদ্দিকী জেলের ভিতরে কষ্ট পাচ্ছে, আস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররা, উনি কিন্তু কি মুত্তাকি। শুধু মুত্তাকি না, আল্লাহ বলেন উলাইকা আল্লাযিনা সাদাকু, তারা সত্যবাদী। যারা শুধু আমল করবে না, যারা শুধু ঈমান আনবে না, আমলের উপর ঈমান না পড়ে যারা কি করবে, কঠিন স্ট্রাগল করবে, কঠিন সংগ্রাম করবে, স্যাক্রিফাইস করবে, হ্যাঁ, কষ্ট সহ্য করবে দ্বীনের জন্য, তারা সত্যবাদী। উলাইকা আল্লাযিনা সাদাকু, এই শব্দটা ভালো করে মনে রাখবেন। আমাদের এই জমাত সত্যবাদীদের জমাত। আল্লাহ পাক সত্যবাদীদের কাদেরকে বলেছেন? যারা দ্বীনের জন্য জিহাদ করে, যারা দ্বীনের জন্য কি করে, সংগ্রাম করে, যারা দ্বীনের জন্য কষ্ট স্বীকার করে, আল্লাহ পাক তাদেরকে কি বলেছেন? সাদাকু, সত্যবাদী বলেছেন। ওয়া উলাইকা মুত্তাকুন, এবং এরা হচ্ছে মুত্তাকি। 177 নম্বর আয়াত খুব গুরুত্বপূর্ণ। তারপরে আবার বিস্তারিত শুরু হচ্ছে, এরপরে আবার ধারাবাহিক ওই আগের যে শুরু হয়েছিল আলোচনা, তার ধারাবাহিকতায় বিভিন্ন বিধান আলোচনা। 178 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ফৌজদারি বিধান, কাসাস, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, কোনো মানুষকে হত্যা করলে তার শাস্তি, ফৌজদারি শাস্তি স্বরূপ যে খুনি, তাকে কি করা হবে? হত্যা করা হবে। ঠিক আছে, এটা মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ডের বিধান আল্লাহ কি বলেছেন এখানে? মৃত্যুদণ্ডের বিধান এখানে বলেছেন। কাসাস, এটাকে কি বলা হয়? মৃত্যুদণ্ডের বিধানকে কি বলা হয়? কাসাস বলা হয়। সবার মুখে শুনবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ভাষা কিন্তু একটাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কাসাস, তোমাদের জন্য কাসাসকে ফরজ করা হয়েছে। আয়াত নম্বর 178। আবার এই আয়াত নম্বর 183 এর মধ্যে বলা হচ্ছে রোজার বিধান। কিসের বিধান? রোজার বিধান। শব্দ কিন্তু ওয়ার্ড কিন্তু একটাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কাসাস, তোমাদের উপর কাসাসকে ফরজ করা হয়েছে, মৃত্যুদণ্ডের বিধানকে ফরজ করা হয়েছে। আবার আয়াত নম্বর 83 বলতেছেন তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়ামের আলোচনা করলে বলে হুজুর খুব ভালো আলোচক। আর যদি আয়াত নম্বর 178 নম্বর যদি কাসাসের আলোচনা করেন, বলে এখানে জঙ্গিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে এখানে। আচ্ছা, তারপরে শাহরু রমাদান উনজিলা ফিল কোরআন, রমজান মাসে কি নাযিল হয়েছে? আয় আল্লাহ, এই রমজান মাসে কোরআন নিয়ে বসছি, আপনি আমাদেরকে কোরআনের নূর আমাদের অন্তরে ঢেলে দেন, সবার অন্তরে ঢেলে দেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ রমজান মাসে কোরআন দারাজ আর অন্য দারাজ, এটা কি এক সমান হবে? কখনো হবে না। তো এরপরে আল্লাহ পাক রমজানের আলোচনা শেষে বলতেছেন, তোমরা আল্লাহকে যদি চাও, তা আল্লাহ ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি তোমাদের নিকট, আমি তোমাদের কি নিকট। ঠিক আছে, আল্লাহকে চিৎকার দিয়ে রাখতে হবে, আল্লাহকে কি করতে হবে? এখন আমরা তো জেলের বাইরে আছি, এখন আল্লাহকে, আল্লাহর মহব্বতে আমরা আজকে আসমানের দিকে তাকাই, শেষ রাতে আসমানের দিকে তাকাই দোয়া করার যে সুন্নত, শেষ দোয়া মানে ওই যে সূরা আল ইমরানের আয়াতগুলো পড়া, ইন্না ফি খালকিস সামাওয়াত, তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করে উযু করে আসমানের দিকে তাকিয়ে আয়াতগুলো পড়তেন। তো এখন জেলখানায় তো আসমান টাসমান দেখা যায় না, দেখা যায় নাকি? তো ওখানে কি, ওখানে আমরা মনে করতাম যে দূর আল্লাহ তো ডাইরেক্ট এখানে আছে। জেলের বাইরে আল্লাহকে একটু কি করতে হয়? হ্যাঁ, তাকাইতে হয়, আল্লাহকে একটু দূরে থাকতে, আল্লাহকে একটু কাছেই করতে হয়। আর জেলখানার ভিতরে থাকলে কি ডাইরেক্ট আল্লাহ তো তোমার সাথে আছে। ফাইন্নি করিব, ফাইন্নি করিব। আমাদের আহলে হাদিসের ভাইরা, আলহামদুলিল্লাহ মুত্তাকি, আমি এদেরকে আবার রাগটা করবে বেচারা। এর মধ্যে যারা কট্টরপন্থী কতগুলো আছে, আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, আল্লাহ চেয়ারের মধ্যে এইভাবে নাকি বসে আছে বলে। হ্যাঁ, আর একদল হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান, খালি এটা বলতে থাকে, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা বলতে থাকে। আল্লাহ সর্বত্র, আল্লাহ আসমানও আছে, জমিনে আছে, এটা কোরআন শরীফে আছে। এটা যেমন আছে, আল্লাহ সর্বত্র আছে, আল্লাহর ক্ষমতা সর্বত্র আছে। হ্যাঁ, ঠিক তদ্রূপ আল্লাহ পাক আরশে কি করছেন? ইস্তাওয়া করছে, এটা তো আছে। কিন্তু এই আয়াত নিয়ে এমন বাড়াবাড়ি করে, তো আল্লাহ যে করিব বলছেন, এখন একদল বলছে না আল্লাহ একবার আরশের মধ্যে এইভাবে বসে আছে একদম, এটাকে এমন ভাবে কঠিন ভাবে সাহাবত করে এটাকে। তো অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমি তো করিব, তো আল্লাহকে এখানে আমাদের কাছে আছে, আল্লাহ কই দেখি ডানে ভাবে আল্লাহকে ধরা যায় নাকি এখানে? তা আল্লাহ থেকে করিব শব্দ বলছে, কি শব্দ বলছে এখানে? করিব শব্দ বলছে। সামগ্রিক বুঝ লাগবে এখানে। ইস্তাওয়ার মধ্যে জাহেরি মান আমি নিলাম,
এটা বাহ্যিক মানা নিলাম যে না ইস্তাওয়া ইস্তাওয়া, এটা একদম এইভাবে, এটা কোনো তাবিল করা যাবে না, কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না, এটা একদম তাবিল যারা করো সবগুলা মুশরিক, সবগুলা বাতিল। এখানে অবশ্যই ভ্রান্ত তাবিলের আমরা অপক্ষে না, কিন্তু সালাফের মধ্যে যদি কেউ তাবিল করে থাকে সেটা তো মুস্তাদ ফি ইস্তাদ হতে পারে, এখানে এটা মানে হতে পারে। কুরব সম্পর্কে কি বলবেন? আল্লাহ পাক জায়গা যায় বলে ইন্নী করিব ইন্নী করিব ইন্নী করিব, আমি নিকটে আমি নিকটে। তো আল্লাহ কি আমরা কি আল্লাহকে স্পর্শ করতে পারবো নিকটে? এখানে দেখি ওনারা কিন্তু তাবিল করে। কিছুক্ষণ আগে ইস্তাওয়াই আরশের মধ্যে ওরা তাবিলকে অস্বীকার করছে সম্পূর্ণরূপে, ওনারাই কিন্তু আবার কোথাও তাবিল করে, হ্যাঁ করিবের ক্ষেত্রে আবার তাবিল করে। তারপরে আমরা তো ইস্তাওয়ার মধ্যে আমরা তাবিলের পক্ষে না, আমরা তফিজের পক্ষে। কিসের পক্ষে? তফিজ, এটা অর্থ আল্লাহ পাক ভালো জানেন, আমরা তাবিল করতে বলতেছি না। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই মুলহিদদের জবাব দেওয়ার জন্য তাবিল করছেন আশাআরাদের মধ্যে কেউ কেউ। এটাকে এত ক্রিমিনালাইজ করা হয়েছে, এটাকে এত দোষ দেওয়া হয়েছে, এটাকে তো যেখানে আল্লাহ করিব 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 পড়তেছেন, এখানে আল্লাহ পাক তো আর আরশের কথা বলেন, এখানে তো বলছে তোমার কাছে আছে আল্লাহ, তো এখানে কি জবাব দিবেন? বুঝে আসতেছেন আপনার? তারপর আইনামা তাকুনু মাআকুম, আমার সাথে আল্লাহ আছে। তো কুরব বলেন কি? কুরব শব্দ কি? কুরব এবং কি মাইয়াত, এগুলোকে আমরা কি বাহ্যিকভাবে ধরবো? এগুলো আমরা তফিজ করবো এগুলাকে। এটা আল্লাহ পাক যেভাবে নৈকট্য বুঝিয়েছেন, এটা কুরবের কথা এখানে আছে। ফাঁকে ফাঁকে এই কথাগুলো আসছে রোজার আলাপের মধ্যেই, কোরআনের আলাপের মধ্যেই, রমজানের আলাপের মধ্যেই। 185 নম্বর আয়াতের মধ্যে রমজানের আলাপ, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে এই আলাপ। কত নম্বর আয়াত? 185 নম্বর আয়াতের মধ্যে। আর 186 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নৈকট্য আলাপ। তার মানে বুঝাচ্ছে আল্লাহ পাক রমজান মাসে কি থাকেন? আমাদের সুবহানাল্লাহ কাছাকাছি থাকেন। ঠিক আছে, আচ্ছা। তারপরে হলো এখানে বিবাহিত কারা কারা আছে হাত তুলেন। আচ্ছা ঠিক আছে, ও বহুত দূরে বসে আছে একজন, এই বেচারা হাত নামাইতেছে না, হাত তুলছে আর নামাইতেছে না, মজা লাগে মানে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো এই বিবাহিত এখন রাত্রে বাসায় কারা কারা যাবেন? বিবাহিতদের মধ্যে কারা কারা দেখি হাত তুলেন দেখি। একজন, দুইজন, 3 4 5, মোটামুটি সংখ্যা এটা খারাপ না আছে। এখানে একটা প্রাইভেট বিধান। কি বিধান এটা? প্রাইভেট বিধান। রমজান মাসে স্ত্রী সহবাস করা যাবে না দিনের বেলায়। কিসের বেলায়? কিন্তু রাতের বেলায় কি করা যাবে? যাবে। এটা এখানে যারা বিবাহিত তাদের জন্য বলছেন। এখানে নারীবাদী যারা আছে, কি আছে? এই নারীবাদীদের জন্য একটা শব্দ এখানে আছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। অর্থাৎ একজনকে তারা, আমি আমার স্ত্রীর কারণে আমার চরিত্র হেফাজত হবে, ঠিক কিনা? আমাদের পোশাক যেমন আমাদেরকে কি করে? সুরক্ষা দেয়, আমাদের নৈতিকতা সুরক্ষা দেয় আমাদের পোশাক। আমার স্ত্রীর জন্য আমি তার পোশাক, হ্যাঁ, আর আমার জন্য তিনি আমার কি? পোশাক। আমার কারণে তিনি অন্যদিকে নষ্ট হবেন না, আর তার কারণে আমি নষ্ট হব না। তো নারী পুরুষকে এখানে কি করছে আল্লাহ পাক? একজন আরেকজনের বিটিউ নৈতিক প্রোটেক্টর। স্বামী স্ত্রী একজন একজনের কি? প্রোটেক্টর, নৈতিক, মোরাল প্রোটেক্টর, নৈতিক ভাবে চারিত্রিক। তার কারণে আমার চরিত্রের হেফাজত, আমার কারণে তার চরিত্রের হেফাজত। তাহলে এখানে বিশাল একটা মর্যাদা নারীদেরকে দেওয়া হয়েছে কিনা এখানে? জি, আচ্ছা। এরপরে শেষ রাত্রের কথা। শেষ রাত্রে সুবে সাদেক, সুবে কাজেব, সুবে সাদেক, সুবে কাজেব। আপনারা ক্যালেন্ডারের টাইম দেখে হুট করে আপনারা ফজর নামাজ পড়িয়েন না আপনারা, ঠিক আছে? হুট করে, হ্যাঁ। কারণ সুবে কাজেবের সময় কিন্তু 3 4 5 দিন কি থাকে? সুবে কাজেবের সময় থাকে। এই জন্য সব ক্যালেন্ডার কিন্তু বিশুদ্ধ না, সব ক্যালেন্ডার কি না? বিশুদ্ধ না। কিছু ক্যালেন্ডারে অগ্রিম টাইম লেখা আছে। এই জন্য ক্যালেন্ডারের সময়ের আরো 5 7 মিনিট দেরি করে কি করবেন আপনারা? হ্যাঁ, এই নামাজ পড়বেন, ফজর নামাজ পড়বেন। আমাদের বেশিরভাগ এই চট্টগ্রাম শহরের মেয়েদের নামাজ হয় না, মানে সেই দেখা যায় কোন সময় ফজর নামাজটা পড়বে, তাহাজ্জুদের ফরমের ফজর নামাজটা পড়ে ফেলে, ঠিক আছে? আমার পিচ্ছি বেচারা 8 বছর বয়সে ওরে রোজা রাখছে আজকে বছর নামাজ 5 ওয়াক্ত পড়া, আলহামদুলিল্লাহ। সমস্ত মেয়েদেরকে 7 বছর থেকে নামাজের জন্য কথা বলবেন। এখন বেচারা তো তাহাজ্জুদ আমি আমার সাথে পড়াইছি, কিছুক্ষণ পড়াইয়া এখন এ তো ঘুম টুম, ফজর নামাজ তো এখন দেরি আছে, কি আছে? আমাদের তোরে তুমি একটু থাকো বাবা বাবা করে কিছুক্ষণ ধরে, কতক্ষণ থাকে বাচ্চা? হ্যাঁ, ফজর আস্তে করে গিয়ে শুয়ে গেছে গা। আমি তারপর ডেকে, আমি আবার খেয়াল করলাম যে এই শোয়ার মধ্যে তার তীব্রতা আসে নাই, ডেকে আবার নামাজে, ফজর নামাজে দাঁড় করে দিয়েছি তাকে। তো যাই হোক, এই বেশিরভাগ লোকের ফজর নামাজ হয় না, এই টাইমটা খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 127 নম্বর আয়াতের মধ্যে, 27 নম্বর আয়াতের মধ্যে এই আপনার সুবে সাদেক, সুবে কাজের কথা বলেছেন।
তারপর এতিমদের মাল খাওয়া যাবে না, ঠিক আছে? এই কথা 188 নম্বর আয়াত, 100 তো কি 88 নম্বর আয়াত। এই শেখ হাসিনা, তারেক জিয়ার এতিমের মাল, এতিমের টাকা না, খালা জিয়ার কত, ও পুকুর চুরি করছে খবর নাই, আর এরা কোন দিকের কি দিয়ে আল্লাহ পাক এখন তার সামনে দেখাই দিল যে কি ক্ষমতা পরিবর্তন করে আল্লাহ পাক তাদেরকে দেখাই দিল। এই জন্য কেউ কি ক্রিটিসাইজ করা, ইয়ে করা ঠিক না। আচ্ছা, এই যাই হোক, এগুলো তো আবার কথার মাঝখানে কথা চলে আসলো। এবার আসতেছে হজ সম্পর্কে, চন্দ্র সম্পর্কে। কাফেররা আপনাকে চন্দ্র সম্পর্কে জিজ্ঞেস করবে। চন্দ্র, চাঁদের মধ্যে বিভিন্ন বিবর্তন থাকে, প্রথম তারিখ, দ্বিতীয় তারিখ, তৃতীয় তারিখ। এই জন্য এখানে আহিল্লা বলা হয়েছে, হেলাল বলা হয় নাই। তো আল্লাহ পাক বলছেন যে এটা হচ্ছে টাইমিং, চন্দ্র দ্বারা মানুষের টাইমিং নির্ভর হবে, তারিখ নির্ধারিত হবে, হজের ইয়ে হবে। এখানে তারা বাইতুল্লাহতে ঢুকার সময়, বাইরে হওয়ার সময় তারা কি করতো, তারা পিঠ দিয়ে পিছন দিয়ে বের হতো, এইভাবে এইভাবে পিছন থেকে তারা। তো আল্লাহ বলছে এটা কোনো আদব সম্মান না, ওলা কিলা বিরো মানে তকা, এই বাহ্যিক আনুষ্ঠানিকতা এগুলো কোনো বিষয় না, আসলে তাকওয়া হচ্ছে বড় বিষয়। দরজা যেটা যেভাবে আছে সামনে সামনে তোমার এইভাবে যাবা, তাতে কোনো সমস্যা নেই, এইভাবে আসবে। তারপরে জেহাদের বিধান, কিসের বিধান? হজের বিধান গেল, এবার কিসের বিধান? জেহাদের বিধান। হ্যাঁ, জেহাদ ততক্ষণ চালিত হবে যতক্ষণ না কাফাররা কি না করে, আত্মসমর্পণ না করে। 193 নম্বর আয়াত। অনেকেই একদামি জিহাদকে অস্বীকার করে, হ্যাঁ, এই অফেন্সিভ জিহাদকে, আক্রমণাত্মক জিহাদকে অনেকে কি করে, অস্বীকার করে। বলা যায় কাফাররা আক্রমণ করলে শুধু আমরা ডিফেন্স করব, কিন্তু সূরা আয়াত নম্বর 193 জিহাদ এটা নিরঙ্কুশ, জিহাদ এটা কি নিরঙ্কুশ। কেমন? যে সমস্ত এলাকা শান্তিপূর্ণ এলাকা, ওখানেও কি হবে, জিহাদ হবে। ওদেরকে বলা হবে যে তোমার এলাকাটা তোমার শান্তিতে থাকবা, বাট এখানে কি চলবে, এখানে ইসলামের আল্লাহর সার্বভৌমত্ব কায়েম হবে, এখানে ইসলামের হুকুমত কায়েম হবে এখানে। বাট তোমরা যেভাবে আসো, তোমরা তোমাদের গির্জা, তোমাদের ধর্ম, অনিসলামিক ধর্ম, এটা তোমরা পালন করতে স্বাধীনতা আছে, এটা কোনো সমস্যা নেই। বাকি জিহাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ইবাদতে বাধ্য করবা না, মানুষকে মুসলিম হতে বাধ্য করবা না। ভালো করে বুঝে নেবেন। আয়াত নম্বর 193, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। এখানে কাতালের কথা বলা হচ্ছে, কাতালের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করা হচ্ছে। ওয়া ইয়াকুনু দুনু লিল্লাহ, বিজয়টা ভিক্টোরি হবে আল্লাহর জন্য, বিজয় হবে আল্লাহর জন্য। অর্থাৎ দ্বীনের, ইসলামের সর্বাত্মক বিজয়টা আসবে এখানে। মানুষকে ইসলামের দিকে বাধ্য করা হবে না, ঠিক আছে? ধরেন এখানে যদি থাইল্যান্ড যদি আমাদের সাথে যুদ্ধ না করে, চীন যদি যুদ্ধ না করে, আমেরিকা যদি যুদ্ধ না করে, দূর দূর দেশ, এরা আমাদের লড়াই করতেছে না, কেমন লড়াই করতেছে না। তো ভারত ধরো লড়াই করতেছে না, কথার কথায়। কিন্তু তারপরে কেতালের হুকুমটা চতুর্দিকে, এটা ইসলামের বিধান, এগুলো এরা ভয় পেয়ে যাবে এগুলো বললে। আমি জাস্ট কোরআন শরীফের বিধান আছে এটা বলতেছি। আমরা এখন যুদ্ধ শুরু করে দিচ্ছি নাকি? আমাদের ঘরে তো ঠিক নেই, আবার ঘর ঠিক আছে আমাদের বাঙালিদের, যুদ্ধ আগে ঘরের ভিতরে, আগে নামাজি বানা যুদ্ধ করতে হবে। আর যুবকদের তো কথা হচ্ছিল, এখন তরুণদের কথা হলো যে আর নামাজ কালামিটা থাকে, আমরা আগে গজবতে হিন্দে শুরু করে দিই আজকে, এখন ঠিক আছে, আপাতত নামাজ থাক নাকি। এখন যে বাঙালিদেরকে নামাজি বানানো, এটা বড় যুদ্ধ নাকি গজবতে হিন্দে যাওয়াটা বড় যুদ্ধ আমাদের জন্য? কোনটা? হ্যাঁ, এটা নামাজে পড়ো না মানুষ, এখানে নামাজে পড়ো না, ঠিক আছে? এই একবারে অনেকে স্বপ্ন ছিল যে বলে, হ্যাঁ, একজন বলতেছে, কি বলবো, আমাদের ইলিয়াস ভাই বলছে, সাংবাদিক, এই দেশের মানুষ বাঙালি ইসলামকে চায় না। তো ইসলামকে চায় না যে কি, তো ইসলামকে বুঝেছেন না আপনি গ্রামে গ্রামে গিয়ে, কথার কথায়, ঠিক আছে? আমরা ইসলামকে দাওয়াত দিয়েছি মানুষকে। তো যাই হোক, আমি এখানে কেতালের কথা বলছি, তাত্ত্বিকভাবে বলতেছি এটা। আবার আপনারা এমন রক্ত গরম হয়ে এখানে যুদ্ধ, আপনারা কি করবেন, ফেসবুকে গিয়ে যুদ্ধ একটা করবেন আর গেল, ঠিক আছে? একটা স্ট্যাটাস দিয়ে দেবেন, একটা গরম একটা স্ট্যাটাস দিয়ে দেবেন, আমেরিকার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়ে দেবেন। এই আছে আপনাদের যুদ্ধ, এগুলো ঠিকই আল্লাহ দিন বিজয় হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই আল্লাহ পাক সারাদিন বিজয় করবেন, কিন্তু এই আপনাদের এই ফেসবুকে অনলাইনে ফ্যান্টাসি দিয়ে এটা হবে না। যাই হোক, জেহাদের লক্ষ্যটা কি সেটা আমরা একটু বুঝি। কাতালের লক্ষ্যটা এখানে মানুষকে মুসলিম হতে সে বাধ্য করবে না, কি করবে না। পুরো হিন্দুস্তান মুসলমানদের করতলে ছিল কিনা, ছিল কিনা? এখানে কি ওদেরকে মসজিদে আসতে বাধ্য করা হয়েছে কেউকে? হিন্দুরা দেদারসে ওদের স্বাধীনভাবে কি করছে, ইয়ে পালন করছে। এই জন্য আমরা বলবো আমরা আসতেছি, উই আর কামিং। আমরা আমেরিকাকে বলো তোমরা আসতেছি, তো ভয় পেস তোরা, তোদের সবকিছু চলবে, তোদের মতো তোরা চলবে, সমস্যা নেই। তো 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 কেতালের হুকুম কেন আসছে? এটা হচ্ছে আল্লাহর নবীজিকে, শেষ নবীকে আল্লাহ পাক তাওহীদের সার্বভৌমত্বের এই বৈশ্বিক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, যে এটা ইসলাম হবে ক্ষমতার কর্তৃত্ব, লিডারশিপ কার? ইসলামের। কিন্তু
ধর্মান্তরিত করতে কি করা যাবে না, বাধ্য করা যাবে না কাউকে, দুই জিনিস। এটা জাস্ট একটা রাজনৈতিক একটা কর্তৃত্ব ইসলামের থাকবে, এটা গলাবাই। কারণ ইসলাম হচ্ছে শেষ ধর্ম। ইসলাম কি ধর্ম? শেষ ধর্ম। এটার পুরো অঞ্চল জুড়ে ইসলামের প্রভাব থাকবে, কিন্তু নাগরিকদের মধ্যে এদেরকে ইসলাম গ্রহণ করার জন্য কি করা যাবে না, এদেরকে বাধ্য করা যাবে না। আচ্ছা, তারপর কেতালের আরো কিছু আছে এখানে হুকুম। এরপর এনফাকের কথা আসছে, হজের কথা আসছে, আবার খুব লম্বা ডিটেলস হজের কথা আসছে এখানে। হজের কথা আসছে, হজের আলোচনার মধ্যে একটা দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলেন, এটা আল্লাহ পাক বলছেন তোমাদের যখন কাজ শেষ হবে তখন তোমরা এই দোয়াটা পড়বা। হেরমের মধ্যে তওয়াফ করার সময় রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদ, এই জায়গার মধ্যে পুরো তওয়াফটা হাজরে আসওয়াদ থেকে শুরু করে যখন রুকনে এই যে মাঝখানে এখানে 4টা কুড়ি খেয়াল করেন, ধরেন একটু হাজরে আসওয়াদ কথার কথায় এখান থেকে তওয়াফটা শুরু হয়ে যখন আমরা যাবো, এই যে মোট 4টা কোণা থাকে, ওইটা হচ্ছে রুকনে ইয়ামানি, এটা হাজরে আসওয়াদ। এই জায়গার মধ্যে কি পড়তে হবে? এই জায়গার মধ্যে এই দোয়াটা পড়তে হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আচ্ছা, তারপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা গুরুত্বপূর্ণ আয়াত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এখানে আর ধর্ম নিরপেক্ষবাদের কোনো কিনা অবকাশ নাই। নামাজও পড়বা, আবার মন্দিরে গিয়ে ইয়ে করবা, আবার পূজা রোজা এটা বলবা, আর শহীদ মিনারে গিয়ে ফুল দিবা, কোরআনও বুকে নিবা, আর কুফরের সংবিধানও মানবা। এই দুইটা একসাথে চলবে না, ঠিক আছে? উদখুলু ফিস সিলমি কাফা। আমাদের সংবিধান হচ্ছে কি, এই যে এটা আমাদের সংবিধান, ঠিক কিনা? 72টাও না, জুলাই 16 না, কোনটা? এটা হচ্ছে আমাদের সংবিধান। আল্লাহ পাক বলেন পুরো মানব জাতি কানা নাস উম্মাতান ওয়াহিদা, পুরো মানব জাতি কি ছিল? এক জাতি ছিল। কি ছিল? এক জাতি ছিল। কানা নাস ম্যানকাইন্ড ওয়াজ ওয়ান কমিউনিটি, এক জাতি ছিল। পরে এই বনী ইসরাইলরাই এরা এসে কি করছে, ইসলামটাকে তারা বিভক্ত করে দিয়েছে। কি করে দিয়েছে? তারা বিভক্ত করে দিয়েছে। এরা শুরু থেকে আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন তাওহীদের কথা বলে, আসমানের কথা বলে, কিন্তু তারা এই ইসলামের ইউনিভার্সাল পরিচয়কে বাদ দিয়ে গোত্রীয় পরিচয়ে তারা চলে আসলো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরপরে আমাদের আবার ওই যে ধৈর্য কষ্টের কথা, সবার কথা বলতেছেন, তোমরা সহজে জান্নাতে প্রবেশ করবে এটা তোমরা মনে করিও না, যতক্ষণ না তোমাদের মধ্যে কি না আসবে, বিপদ না আসবে। এবং রসুলদের উপর আসছিল, তারা একটা পর্যায়ে গিয়ে বললো যে কখন আল্লাহ সাহায্য আসবে। শেষ পর্যায়ে কি বিপদের শেষ পর্যায়ে অবশ্যই আল্লাহ সাহায্য কি অবধারিত। তারপরে এবার হচ্ছে ব্যয়, অর্থনীতি সম্পর্কে এবার বিধান। আয়াত নম্বর 215, অর্থনীতি। তোমরা যে উপার্জন করবে, উপার্জনের প্রথম কাকে দিব? আমরা উপার্জনের প্রথমটাকে গিয়ে বউকে দিয়ে আসি, ঠিক কিনা? যে বউ যেটা যার তো সুন্দরী বেশি, ওর বেশি কি করি, এটা দিই আমরা, ঠিক কিনা? উপার্জনের প্রথম অর্থ কাকে দিতে হবে? প্রথম অর্থ কাকে দিতে হবে? হ্যাঁ, মা বাবাকে দিতে হবে। হ্যাঁ, আত্মীয় স্বজনের মধ্যে এরাও আছে, ছেলে সন্তান বউ আছে, কিন্তু প্রথমে কে? এটা বর্তমান জমানার তরুণদের বড় সমস্যা। চাকরি করে মা বাপরে কি করে, হ্যাঁ, ভুলে যায়। মা বাপকে কি ভুলে যায়, বউরে ফেলে। আর কি বউ একটু স্মার্ট হলে তার খবর নেবো, আর মা বাবারা পাত্তাও দেন, একদম পাগল হয়ে যায়। দুঃখজনক। হ্যাঁ, অবশ্যই আল্লাহ বলতেছেন ফালিল ওয়ালিদাইন, ব্যয়ের খাতের মধ্যে মা বাবা কি 1 নম্বরে। তারপরে আবার জিহাদের কথা বল, দেখো কেতাল এমন এক জিনিস তোমাদের পছন্দ লাগবে না। এরপরে আল্লাহ পাক এখানে আরো কিছু কথা বলছেন, এবার কিছু বিধান, শরাব জুয়া নিষিদ্ধ করছেন, এই আলোচনাগুলো নিয়ে আসছেন। তারপরে এবার বিবাহ শাদীর কথা, মুশরিকদেরকে বিয়ে করা যাবে না, এত সুন্দরী হলেও বিয়ে করা যাবে না। আর মোমেন যদি কি হয়, বাঁধি দাসী হয়ে থেকে, সেই মানে তাকে বিয়ে করা যাবে। তারপরে হাইজের সময় খুব সেনসিটিভ, আমাদের তরুণদের যার নতুন বিয়ে করছে কি আছে এখানে? হাত তুলেন। কয়দিন হয়েছে? 3 মাস, ঠিক আছে, সমস্যা আছে মোটামুটি, একটু কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? শরমের কোনো কিছু নেই। হাইজের কথা কোরআন শরীফে এখানে আসছে, তো শরম আছে এখানে? মেয়েদের যখন মাসিক হবে নিজেকে কন্ট্রোল করতে কি করতে হবে? হ্যাঁ, ওই সময় মাসিকের সময় কি করা যাবে না, ধারে কাছেও ভেড়ে যাবে না। আল্লাহু আকবার। এরপর আসছে কসম, কি করা? কসম, উল্টাপাল্টা কসম খাওয়া, এই উল্টাপাল্টা কসম খাওয়া যাবে না। তারপর তালাকের কথা আসছে, কয় তালাক? সর্বোচ্চ তালাক কয়টা? 2টো, 3টা না? কি একটা জাহেল সমাজ আমাদের এখানে, 3 তালাক ছাড়া তালাক হয় না। একটা তালাক, এটা আমরা সতর্কতামূলক, সর্বোচ্চ তালাক দিলে আমরা কয়টা তালাক দেবো? 3টা তালাক দেবো। 2টা, কয়টা তালাক? 2টা। আর তালাক মাররাতা, 2টা তালাক দেবো। 3 তালাক দিলে এখানে শেষ। আর এটা 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 আর 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 এখানে সম্পর্কে কোনো অবকাশই নেই এখানে। 2 তালাক দেওয়ার পরে অবকাশ আছে, চাইলে রাখবা, চাইলে কি করবা, তারপরে এই
মেয়েদের মোহরের ক্ষেত্রে তালাকের বিধানের ব্যাপারে বিভিন্ন কথা এখানে আসছে। তাদেরকে আমরা কিভাবে মোহর দিব, কিভাবে তাদেরকে ইয়ে করবো, অধিকার দেবো, অধিকারগুলো দেবো। এরপরে আসছে দুধ পান করা। কি পান করানো? দুধ পান করা। হ্যাঁ, আপনাদের দুধুমার আছে তো নাকি? মানে আপনি খালা থেকে দুধ পান করছেন, খালা কি হয়ে গেছে গা? দুধ মা হয়ে গেছে। খাল তো আপনারা বিয়ে করতে পারবেন না, ঠিক আছে? মামির থেকে দুধ খেয়েছেন, মাম তো বোন কি হয়ে গেছে গা? হ্যাঁ, দুধ বোন হয়ে গেছে। এটা তো একটা ভালো আছে, দেখা দেওয়া যাবে, কিন্তু আবার বিয়ে করা যাবে না। ওইদিকে আবার একটা ইয়ে, এখন পছন্দ করলো কি করা যাবে না। পর ইস কেমন যে দুধ খাইলাম খালা থেকে, কেন আমি থেকে ফুটে দুধ খাইলাম, এটা আফসোস করা যাবে না তখন। কেমন এটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, আবার এটার লাভটা হলো দেখা সাক্ষাৎ দেওয়ার সুযোগ সুবিধা আছে এরকম। তো দুগ্ধের বিধান এখানে আসছে, তাদের যারা দুধ পান করাবে তাদের ব্যয় খরচ ইত্যাদির ক্ষেত্রে আসছে। তারপরে যারা বিধবা হবে, এবার বিধান হচ্ছে কি, যারা বিধবা হয়ে যাবে তাদের বিধান এখানে আসছে। তারা কতদিন পর্যন্ত তারা কি করবে? কতদিন একজন বিধবা? হ্যাঁ, তারা তারা যদি গর্ভবতী হয়ে থাকে, যেদিনে গর্ভপাত সেদিনে বিয়ে যায় আছে। আর না হলে কতদিন? সে 4 মাস 10 দিনের কথা এখানে আছে, তাদের ইদ্যতের কথা আছে এখানে। তারপরে এখানে মেয়েদেরকে প্রস্তাব দেওয়া। কি দেওয়া? বিয়ের প্রস্তাব দেওয়া। চেটিং হারাম। এই আয়াত নম্বর, এটা একবার জোরে বলা দরকার কথাটা। 235 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 235 নম্বর আয়াত। এখানে কি করা যাবে না? বললাম আমি আসলে ক্লাসমেট তো, জাস্ট এই জন্য, যেহেতু তাকে আমার নিয়ে বিয়ে করার নিয়ে সেই জন্য আমি তার সাথে কি করতেছি, এই রমদান মোবারক লিখছি তাকে, রমদান করিম একটা ফুল টুল দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, তো এগুলো করা যাবে না। হুজুরও টুকটাক টুকটাক, ঠিক আছে, হালকা হালকা করে, হালকা, ঠিক আছে, তাবিল টাবিল করে করা আর কি প্রেম। হ্যাঁ, তো এগুলো ইয়ে এই আল্লাহ পাক বলতেছেন মেয়েদেরকে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দেবে। কি দিবা? প্রস্তাব দিবা। হ্যাঁ, যারা বিধবা হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। উনি বিধবা হয়ে গেছেন। কে? উম্মে সালমা। ওনার স্বামী আবু সালমা, উম্মে সালমা সরাসরি প্রস্তাব দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে এরা যে আপত্তিগুলো তুলে থাকে, হ্যাঁ, মুসলমানরা কনফিউজ হয়ে যায়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পুরো সাহাবাদের যুগ, নবীদের মধ্যে এরা ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, একাধিক মেয়েদেরকে বিয়ে করছেন। ভণ্ডামি ছিল, কি ছিল না? ভণ্ডামি ছিল না। আর এই সমাজের মধ্যে একটা বাহ্যিক একটা রূপ ধরবে, কিন্তু ভিতরে ভণ্ডামি থাকে। কিন্তু এই যে কি বলে এটাকে, পরকীয়াতে লিপ্ত থাকে। তো বলতেছে তোমরা মেয়েদেরকে তোমরা যদি ডাইরেক্ট যদি প্রস্তাব দিতে যদি লজ্জাবোধ করো, ইশারা ইঙ্গিতে কি করতে পারো? প্রস্তাব দিতে পারবা যে আসলে যেমন ধরেন আসলে একজন জীবন সঙ্গী দরকার ছিল আমার, এইটা বলতে পারবে। ডাইরেক্ট বললে সে কি সম্মান, সে হয়তো আমি আপনাকে বিয়ে করবো, এটা অনেক সময় কি হয়তো না নিতে পারে। তা আপনি ইঙ্গিত দিয়ে বলতে পারেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু একবার দুইবার দ্রুত বিয়ের প্রস্তাবটা কিন্তু কি হবে না, দীর্ঘ আলাপ হবে না। কিন্তু দীর্ঘ আলাপ হবে না, দীর্ঘ আলাপ হবে, খুব সাবধান এই বিষয়টা। ওলা কিল্লা তোমার সিরান, এবং গোপনে কেউ প্রস্তাব দেবো, এটাও জায়েজ নেই। কি করা? গোপনে কেউ প্রস্তাব দেয়। বিয়ে হচ্ছে যতটুকু সম্ভব একেবারে মসজিদে বসে সাক্ষী টাক্ষী রেখে কি করতে হবে, এটা প্রকাশ্যে এভাবে যতটুকু সম্ভব বিয়ের আয়োজনটা করতে হবে। এটা ইল্লাম তাকুল কওলা মারুফা, কোনো সেক্সুয়াল কথা বলা যাবে না। কি করা যাবে না? যৌন কোনো কথা বলা যাবে না। বিয়ে শাদীর কথা যেটা সেটা প্রকাশ্যে নিয়ে আসতে হবে। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ বিধান। আবার তালাকের কথা চলে আসছে এখানে, তালাকের কথা আসছে। তারপরে এখানে হ্যাঁ কিসে বুঝি নাই, তোমার কোনো কাজ আছে? আসলে আচ্ছা, যাই হোক। তো কোরআন শরীফ তো একটু কোরআন শরীফ কোরআন শরীফ নিয়ে খুলো। তারপর আবার বিধবাদের কিছু বিধান নিয়ে আসছে, তাদের আর্থিক খরচ ইত্যাদির কথা নিয়ে আসছে। একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এরপরে আসতেছে তালুত জালুতের ঐতিহাসিক ঘটনা। তালুত জালুতের কি এই ঘটনা দিয়ে মোটামুটি কি শেষ হয়েছে আমাদের আলোচনা শেষ। তালুত জালুতের ঘটনা মনে আছে আপনাদের? হ্যাঁ, হযরত তালুতকে বনি ইসরাইলের একজন ত্রাণকর্তা হিসেবে বাদশা হিসেবে আল্লাহ পাঠিয়েছেন। কি হিসেবে? বাদশা হিসেবে পাঠিয়েছেন। এবং তার আন্ডার কমান্ডার ছিল কি? হযরত দাউদ আলাইহিস সালাম কমান্ডার ছিল। আর জালেম রাজা ছিল কি? জালেম রাজা কি ছিল? জালুত। তারা লোক সংখ্যায় কম ছিল, সংখ্যা তালুদের বাহিনী কি ছিল? কম ছিল। জালুদের বাহিনী কি ছিল? বেশি ছিল। পর আল্লাহ পাক আবার তাদেরকে পরীক্ষা ফেলছেন। কি পরীক্ষায়? একটা নাহার ছিল। কি ছিল মাঝখানে? নাহার ছিল। বলতেছেন নাহারের পানি যারা প্রবেশ করবে, যারা নাহার পানি যারা পানি পান করবে, তারা কিন্তু কি
তারা কিন্তু পার হইতে পারবে না। তো আল্লাহ তো ফাশারি মিনহু ইল্লা কালিলাম মিনহুম বলা হয়ে থাকে 313 জন। মাত্র কয়জন ছিল? শেষ পর্যন্ত 313 জন ছিল। তো তারা কিন্তু এত পিপাসা থাকা সত্ত্বেও তারা কি করে পানি তারা পান করে নাই। তারা যখন নাকি মুখোমুখি হয়ে গেল, যখন কি হয়ে গেল, যুদ্ধের মুখোমুখি হয়ে গেল, তখন তালুতের বাহিনী, মুসলমানদের বাহিনী এই দোয়া করলো। কি দোয়া? দোয়াটা হচ্ছে আজকে আজকে জুমাবার, আজকে কি বার? জুমাবার। আজকে একটা দোয়া তো আমরা আগে পেয়েছি, কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যাদের বউ নাই, বেচালার, এরা বেশি করে পড়বেন এই দোয়াটা পড়লে আল্লাহ পাক ভালো বউর কি করে ব্যবস্থা করে দিবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া হাসানা ওয়া কিনা আযাবান নার, এটাও আছে কোন কোন কিতাবে লেখা আছে আর কি, বর্ণনায় আছে। যাই হোক, এবার আসেন যুদ্ধের দোয়া। এবার কিসের দোয়া? যখন আপনি যুদ্ধের মুখোমুখি হয়ে যাবেন সেই সময় দোয়া পড়বেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা আফরিগ আলাইনা সাবরা, হে আল্লাহ যুদ্ধের ময়দানে আমাদের উপর আপনি সবর ঢেলে দেন। কি ঢেলে দেন? সবর ঢেলে দেন। ওয়া সাব্বিত আকদামানা, এবং আমাদের কদমকে মজবুত করে দেন, এবং আমাদেরকে কাফেরদের উপর বিজয় দান করেন। এই দোয়ার মাধ্যমে আজকের এক পারা কোরআন আলোচনা কি শেষ হইল। আল্লাহ পাক এই দোয়ার উসিলাই বলতেছেন ফাহাজামুহুম বিইজনিল্লাহ, আল্লাহ পাক এই দোয়ার উসিলাই সেই জালুদের বাহিনীকে কি পরাস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।